শুরু করছি আমাদের আজকের পর্ব। দেখুন, সনাতন কথাটির অর্থ হচ্ছে সদা, মানে যেটি চিরকাল আছে, যেটা অতীতেও বর্তমান ছিল এবং আজকে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। জ্যোতিষ ও তন্ত্র হচ্ছে আমাদের দেশের সনাতন শাস্ত্র, যেটা কোনো একটি নির্দিষ্ট কালের নিরিখে তৈরি হয়নি। এই শাস্ত্র কিন্তু আধুনিক জীবনে, অর্থাৎ আমাদের এই প্রযুক্তির জীবনেও ভীষণভাবে প্রযোজ্য। আর সেই জ্যোতিষ ও তন্ত্রের নিরিখে যিনি আপনাদেরকে একটা অসাধারণ গাইডলাইন দেন, যেই গাইডলাইন আপনাকে আপনার জীবনে সাফল্য পেতে সাহায্য করে, তিনি হলেন আচার্য ভাস্কর। এই মুহূর্তে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন, আর আপনারা ফোনে তো রয়েছেন, আমি তার পরিচয় তো আগেই পেয়ে গেছি। আচার্য ভাস্করকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। 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 যে আছেন ধরে থাকুন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তন্ত্রের ক্ষতিটা ছক থেকে বা হাতের বা পায়ের বা মুখের গরম দেখে কিভাবে বোঝা যায়, যে কিভাবে তন্ত্রের ক্ষতিটা হতে পারে, এটা আমরা কিভাবে একটা মানুষের চেহারা দেখে বুঝতে পারবো। তো ফোনটাকে নিয়ে নিন। তারপর কে আছেন বলুন। নমস্কার। নমস্কার, আপনাকে নমস্কার। আমি বাঁকুড়া থেকে বলছিলাম। আমার একটু মেয়ের সম্বন্ধে কিছু জানার ছিল। মেয়ে ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 15ই নভেম্বর 2000। 15 নভেম্বর 2000। আর বাঁকুড়াতেই জন্ম। নাম কি? জন্মের সময় হচ্ছে আপনার বিকেলবেলা, ওই 5:40, একদম 5:40 সন্ধ্যাবেলা। নাম কি মেয়ের? মেয়ের নাম রাখি দাস। জন্মস্থান? বাঁকুড়াতেই। ধরুন, জন্মবারটা বুধবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন রাশি, বৃষ লগ্ন, ধরে থাকুন। সালটা কি বললো? সালটা হচ্ছে 2000। 2000। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এর কি যদি এর বিয়ে হয়েছে কি? যদি বিয়ে হয়ে থাকে, বিবাহিত জীবনটা কিন্তু ভালো যাওয়ার কথা নয়। বিয়ে হয়েছে কি হয়নি? হ্যাঁ, ওটাই এই সমস্যা। বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। বিবাহিত জায়গাটা কেমন চলছে? কত বছর বিয়ে হয়েছে? বিয়ে খুব, মানে বিবাহিত জীবন খুব খারাপ। 2.5 বছর। 2.5 বছর বিয়ে হয়েছে। বিয়ের কি 6-7 মাস পর থেকেই বা এর পর থেকেই ঝামেলা চলছে, নাকি তার কিছু আগে থেকে? বিয়ের মোটামুটি 4 মাস, 4-4.5 মাস থেকে। 4 মাসটা একটু ভালো গেছিল, তারপর থেকেই মানে এতগুলো দিন এখন একদম মানে চরমে চলে গেছে। মাতৃস্থানটা খারাপ। ওর বাড়িতে যে মাতৃ সমাজে রয়েছে, মানে ওর বাড়িতে ওর যদি শ্বশুর শাশুড়ি থেকে থাকে, শাশুড়ি কেমন ওর প্রতি? না, শাশুড়ি শুরু থেকেই খুব একটা ভালো নয়। তাও 4 মাস একটু মেনে নিয়েছিল, মানে অরেঞ্জ ম্যারেজই হয়েছে। ওনার সমস্যা কি হলো জানি না, 4 মাস একটু অ্যাডজাস্ট করলো, তারপর থেকে উনি আর সহ্য করতেই পারছে না। আচ্ছা, এখন একেবারেই পারছে না। এখন মানে কোন রকম ভাবে ভাবছে যে আপনার জামাই যে রয়েছে, হ্যালো, বিয়ে দেবে না। আপনার মেয়ের যে হাজবেন্ড রয়েছে, আপনার জামাই যে রয়েছে, হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার মেয়ের যে হাজবেন্ড রয়েছে, জামাই, সে কতটা আপনার মেয়ের সাথে মিশতে পারছে? সে যে খুব খারাপ তা নয়, আবার ভালো তাও নয়। মানে মায়ের উপরে তার কোনো ভয় নেই। এটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে দেখুন, চতুর্থে বুধ রাহু, হ্যাঁ, মহা নক্ষত্র রয়েছে। এই কানেকশনটা চতুর্থে বুধ রাহু মঘা নক্ষত্র রয়েছে। এই কানেকশনটা থাকলে তারা ভীষণ রকম ভাবে মায়ের প্রতি, মানে মায়ের দ্বারা একটা প্রভাবিত হওয়ার চান্সেস থাকে। তো এক্ষেত্রে মাতৃস্থান, মানে ওর, মানে আপনার মেয়ের যে মাতৃসম যে জায়গাটা আর কি, যে শাশুড়ি যে জায়গাটা, সেই জায়গাটা যেহেতু ডিস্টার্ব, সেই জন্য কিন্তু মানে এমন আপনার শাশুড়ি আপনার মানে জামাইকে এমনই একটা কবজা করে রাখার চেষ্টা করছে, মানে ব্রেন ওয়াশ করা বা কাছে রাখার চেষ্টা করছে, যেটার জন্য জামাইকে কিছুতে মানে আপনার মেয়ের সাথে মিশতে দেবে না, বা জামাইকে কিছুতে আপনার মেয়ের কাছে মানে কাছে আসতে দেবে না। হ্যাঁ, কাছে আসা বা কোনো ভরণ পোষণ নেওয়া, সকাল কোথাও কিছু পূরণ করা, কিছু করতে দিচ্ছে না। মানে সকাল থেকে উঠে আমার কথা হচ্ছে, সকাল থেকে উঠে কি আপনার জামাই আপনার মেয়ের সাথে স্বাভাবিক যে গল্প বা যে পরামর্শ করা, সেগুলো করতে পারে, নাকি তার মধ্যেও শাশুড়ি ঢুকে পড়ে? না না, যেটা আপনি বলছেন, একদম ঘুম থেকে উঠেই ওদের ওই খাওয়া দাওয়া, চা, ব্রেকফাস্ট, অফিস চলে যাওয়া, সবই ওই মায়ের সাথে একই জায়গায় বসে সব হচ্ছে। যখন মা ছেলে কোনো পারিবারিক পরামর্শ চলছে, ধরুন বাড়িতে একটা অনুষ্ঠান, আরো জন্মদিন বা কিছু হবে, সেখানে আমার মেয়ে নেই, মেয়েকে আরাম করে ওদের চলছে। যখন ও চলে যাচ্ছে, আবার পুরো প্রোগ্রাম সেট করে ও জানতে পারছে অমুক দিন
এতজন আসবে, এতজন খাবে, এইরকম সিচুয়েশন। বুঝেছি। দেখুন, প্রতিকার তো এটা করতে হবে। এখানে আমি আপনাকে একটা ভালো কথা বলছি, সেটা হচ্ছে যে এখানে তন্ত্রের ব্যাপারটা নেই, বুঝেছেন, মানে তন্ত্রের দ্বারা ক্ষতির জায়গাটা নেই। কারণ হচ্ছে যে, এবং এটাও আপনাকে বলে দিই যে আপনার মেয়ের যে চার্ট, সেই অনুযায়ী যদি আপনার এই মেয়ের শাশুড়ি যদি চাইতো যে তন্ত্রের মাধ্যমে কিছু ক্ষতি করতে, আপনার মেয়েকে কিন্তু করতে পারতো, সেই জায়গায় সফল হতো। কিন্তু সেরকম কিছু করা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। যেটা হয়ে আছে সেটার মানে নর্মাল প্রতিকার করলে বা রেমেডি করলে সেই জায়গাটা ঠিক হতে পারে, ঠিক আছে। 100% গ্যারান্টি কাউকে দিই না আমি, কিন্তু বলছি ঠিক হওয়ার জায়গা রয়েছে। তো আপনি যখন যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যাবেন, মেয়ের ছবি, নাম, গোত্র, শাশুড়ির নাম, ছবি, গোত্র, আর স্বামীর নাম, ছবি, গোত্র, এই তিনটে জিনিস নিয়ে, আর যদি মেয়ে যদি পারে ওই বাড়ির তুলসী গাছের একটু মাটি নিয়ে যেন যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যায়, আমার মনে হয় প্রতিকারটা তাহলে করা যাবে। এবং সময়টা অনেক কাছে চলে এসছে, তো সময়টা দেরি করবেন না, ঠিক আছে। এখন এক্সট্রিমে চলে গেছে, এখন ভাঙার পথে সংসার। ঠিক আছে, ওই ঠিক জন্য আছে, একটু চিন্তা আছে। এটা ঠিক হয়ে যাবে তো? চান্সেস রয়েছে ঠিক হবার, চেষ্টা করা যাবে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, আপনাকে যেমন ভাবে বললেন যে একটা তাৎক্ষণিক এমন সুন্দর বিশ্লেষণ করেছেন, এখানে মনে হয় যে আপনার না, প্রবলেমের আমি আমি একটা কথা বলে দিই যে যারা না গ্যারান্টি চাইছেন তারা আমার কাছে আসবেন না। যারা গ্যারান্টি চাইছেন, মানে বিফলে মূল্য ফেরত বা 100% গ্যারান্টি, তারা আমার কাছে আসবেনই না। যাদের মনের মধ্যে বিশ্বাস রয়েছে, যে মনে হয় যে আচার্য ভাস্করের কাছে গেলে আমার প্রতিকারটা হতে পারে, সেই বিশ্বাসটা নিয়ে যদি আসতে পারেন তাহলে আসবেন, না হলে আসার দরকার নেই। ফোন করেও ইয়ে করবেন না যে এটা আপনি করে দিতে পারবেন তো, এই পারবেন তো। একটা মানুষের একটা মানে জায়গা, খারাপ জায়গা ঠিক করা বাই করা একটা মুখের কথা নয়, ঠিক আছে। তো সেটা করতে গেলে অনেক কিছু পরিশ্রম করতে, খাটতে ইয়ে হয়। তো সেই জায়গায় আমি এরকমভাবে 100% গ্যারান্টি আমি কাউকে ইয়ে দিয়ে দিতে পারি না। তো আমি যেটা বলছিলাম যে তন্ত্রের ক্ষতিটা কিভাবে বুঝবেন, শরীরের ইয়ে অনুযায়ী। দেখুন, আমাদের মুখের শেপ যদি অনেক সময় দেখবেন পানের মতো হয়, মানে লম্বাটে, সেক্ষেত্রে সেই সব মানুষদের কিন্তু তন্ত্রের দ্বারা ক্ষতি কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। তারা কিন্তু খুব তাড়াতাড়ি, মানে যেমন ঠান্ডা লাগার ধাত যেমন থাকে, তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, সেরকম তন্ত্রের ক্ষতিটা কিন্তু তাদের শরীরে তাড়াতাড়ি নিয়ে নেয়। 2 নম্বর কথা হচ্ছে যে নাক হয়তো সোজা আসছে, সোজা এসে এই জায়গাটা এসে একটু ভোতা হয়ে যাচ্ছে, এই ধরনের মুখের গঠন হলে কিন্তু তারা তন্ত্রের ক্ষেত্রে কিন্তু অ্যাফেক্টেড হয় বা আক্রান্ত হয়। 3 নম্বর হচ্ছে যে শরীরের তুলনায় হাত ছোট, মানে এই হাতের যে হাত দেখবেন, এই হাতের তালুর অংশটা কিন্তু ছোট, হ্যাঁ। তো অপেক্ষাকৃত ছোট হলে তারাও কিন্তু তন্ত্রের দ্বারা আক্রান্ত হওয়ার চান্সেসটা বেশি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে যাদের নখ তাড়াতাড়ি বাড়ে না, নখ দেখবেন কাটার পর অনেকদিন রয়ে যাচ্ছে, তারপর আস্তে 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 বাড়ছে। নখ বৃদ্ধির যদি হার কম থাকে, সেক্ষেত্রে কিন্তু তন্ত্রের ক্ষতি করার চান্সেসটা, মানে তন্ত্রের ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেসটা বেশি, এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এরকম বিভিন্ন লক্ষণ আছে যার মাধ্যমে বোঝা যায় আর কি তন্ত্রক্রিয়া হয়েছে নাকি। কে আছেন বলুন সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি প্রথম সমাদার বলছিলাম। আমি মেয়ের বিষয়ে জানতে চাইছিলাম। মেয়ের বিষয়ে? আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম হচ্ছে দেবশ্রী সমাদার। ডেট অফ বার্থ 14 মে 2005। 14 মে 2005। টাইম দুপুর 2:55। দুপুর 2:55। জন্মস্থান রানাঘাটে। ধরে দেখুন। শনিবার জন্মবার, তাই তো? কর্কট রাশি, কন্যা লগ্ন। আমি একটা জিনিস জিজ্ঞেস করি প্রথমে, আমার কথাটা শুনুন। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? আগে আমি প্রশ্ন করছি, আপনি তার উত্তর দিন। সেটা হচ্ছে যে পঞ্চম স্থানে বৃহস্পতি কেতু, মানে বৃহস্পতির সাথে রাহুর দৃষ্টি আছে পঞ্চম স্থানে, মানে কোনো রকম ভাবে কোনো খারাপ অ্যাফেয়ার বা সম্পর্ক বা কোনো কিছুর মধ্যে জড়িয়েছে, আর পড়াশোনার জায়গাটাকে ডিস্টার্ব করে দিয়েছে কি, আগে বলুন। একদম এটাই আমার প্রশ্ন আছে দাদা। মেয়ে আমার ভালো ছিল, কিন্তু এই মুহূর্তে একটা বাজে সম্পর্কে জড়িয়ে গেছে। এখন সেই সম্পর্কটা দেখা যাচ্ছে মেন এবং বাবা মাকে মানছে না, তাই তো? কোনো রকম ভাবে মানছে না বলতে, বাড়িতে অশান্তি হচ্ছে, করছে যে বিয়ে ওকেই করবে। বিয়ে ওকেই করবে, এবং বিয়ে না দিলে বাড়িতে কি মানে হুমকি দিচ্ছে নাকি যে আমি এই করে নেবো, সেই করে নেবো? হ্যাঁ দাদা। দেখুন, ছক যা বলছি তাতে কিন্তু এর বন্ধু স্থান বা এর যে সম্পর্ক স্থান, সেটা কিন্তু খুব এফেক্টেড, খুব খারাপ। এই যখনই কোনো সম্পর্ক জড়াবে, সেই সম্পর্কটা খারাপ হতেই হবে। মানে যে ছেলের পাল্লায় পড়েছে সেই ছেলে ভালো হবে না। এবং এক্ষেত্রে যদি ছেলের দ্বারা বা ছেলের কোনো কারোর দ্বারা যদি কোনো
ক্রিয়ার মাধ্যমে যদি মেয়েকে যদি বশীকরণের কাজ করে রাখে, সেটা তো আমি অবাক হব না, সেই চান্সেসটা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেয়েকে আগে ছেলের কবল থেকে বার করতে হবে। হ্যালো, দাদা আপনি পারছেন আমাকে? আপনি আমাকে একটা কথা বলুন, আপনার মেয়ের হাইটটা আমাকে বলুন তো, লম্বা না বেটে? বেশি লম্বা না বেশি পেটেও নয়। মাঝারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন আমি একটা কথা বলছি, এই মতন হবে। এই যে আমি একটা কথা বলছি, আপনি ধরুন আমি যে জিনিসটা বলছিলাম যে কর্কট রাশি, কর্কট রাশি জাতিকাদের যদি হাইট যদি 5 ফুট থেকে 5 ফুট 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 3 ইঞ্চি, মানে এরকম একটা হাইটে যদি ইয়ে হয়, মানে খুব বেটে বা খুব লম্বা না হয় আর কি, 5 ফুট 3 ইঞ্চি, এদের কিন্তু মানে চান্সেসটা আরো বেড়ে যায় খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ার। বুঝতে পারছেন? দাদা মেয়ের 5'3" এইরকম হবে। মানে হ্যাঁ, যেটা বলছেন তার 5 কত? 3। 5'3" 5'3", বুঝেছি। যেমন সেটা নিয়ে এটা নিয়ে আমি বেশি আলোচনা করতে চাই না, সে হয়েছে, কিন্তু এখন প্রসঙ্গ হচ্ছে যে মেয়েকে ছাড়িয়ে আনতে হবে, কিন্তু ছাড়ানোর জন্য আপনাকে অ্যাস্ট্রোলজারের কাছে তো যেতেই হবে, তন্ত্রের কাজ করাতেই হবে, কিন্তু তার সাথে সাথে আপনাকে নিজের বাবা মাকে কিন্তু অনেক স্ট্রিক্ট হতে হবে। মানে আমি আপনাকে বলছি, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ বুঝতে দেখুন পেরেছি। আমাদের কাছে অনেকে তো একটাই মেয়ে। আমার কথা শুনুন, আপনার একটাই মেয়ে, এটাই সব থেকে প্রবলেমেটিক ব্যাপার। আপনার একটাই মেয়ে, এবার কি হবে, আপনি যখন আমার কাছে প্রতিকার করাতে আসবেন, আমি এরকম কেস প্রচুর দেখি যেখানে প্রতিকার চলাকালীন বাবা মা এরকম বলে যে এইটা চাইছি, এটাকে আমি দিয়ে দেবো, ওইটা চাইছি, আমি তো থাকতে পারছি না। তো এই যে আদরটা না, এই আদর বা ভালোবাসা সেই সময়টার জন্য বন্ধ রাখতে হবে। সেটা যদি বন্ধ রাখতে পারেন, যদি পাথরের মতো যদি শক্ত হয়ে যেতে পারেন, তাহলে আমি বলবো আমার কাছে আসুন, না হলে আমার কাছে এসে লাভ নেই। কারণ আমি এরকম 3-4টে কেস আমার রিসেন্টলি হয়েছে যেখানে আমি প্রতিকার করতে শুরু করে দিয়েছি, তারপরে দেখা গেছে যে তার ছেলে বা মেয়ে এমন এমন কিছু জিনিস চাইছে, অবাধ্য আর কি, সেটা বাবা মা কিন্তু তাকে প্রোভাইড করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। তো সেটা করলে কিন্তু আমি প্রতিকার কিন্তু কোনো ইয়ে করতে পারবো না। বুঝতে পারছেন? আপনার একমাত্র মেয়ে, ভালোবাসার মেয়ে, আমি সব বুঝতে পারছি, কিন্তু আপনাকে কিন্তু আমি যদি প্রতিকার করি তখন কিন্তু সেই সময়টার জন্য কিন্তু আমি আপনাকে যেটুকু যা নির্দেশ দেবো, যেটা না দিতে বলবো সেটা দেবেন না। তাতে যদি ঘরে ঝামেলা অশান্তি আরো বাড়বে, সেটা কমানোর দায়িত্ব আমার, কিন্তু আমার কথাটা শুনতে হবে। হ্যাঁ দাদা আমি আপনার ঠিক কথা আছে, সব নমস্কার, রাখুন। কিন্তু হ্যাঁ, ঠিক আছে, আপনি ভালো দেখুন আমার থাকবেন। কাছে এরকম অনেক মানুষ আসে যাদের সন্তানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি কিন্তু শুধু সন্তান না, যে কোনো ক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে শুধু মাদুলি কবচ বা স্টোন পরিয়ে কিন্তু একটা মানুষের জায়গা চেঞ্জ করা যায় না। তার সাথে কিন্তু আমি যে নিয়মগুলো বলবো, নিয়ম বলতে এমন কিছু নিয়ম বলবো না যে আপনাকে কাঠে বসতে হবে, মেঝে সিমেন্টে বসা যাবে না, বা এই খাওয়া চলবে না, এরকম আমি কোনো মানে অযৌক্তিক কোনো ইয়ে বলবো না, কিন্তু আপনাকে শক্ত হতে হবে, এইটুকু আমি রিকোয়েস্ট করবো, যে আমি যেটুকু বলছি সেটুকু আপনাকে শক্ত হতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনাদের এই নরম হওয়ার ফলে ছোটবেলা থেকে এতটা বেড়ে গেছে, যেটার জন্য আপনার কিন্তু আমার কাছে বা যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে আসা। তো আমি সেটাই ইয়ে করছি। আর আমি কতগুলো ডেট বলি, এই ডেটগুলোতে আমি কিছু কাজ করবো, যারা আমি বেশি কাজ করবো না, 10 দিনের বেশি নেবো না, তো আমি আজকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে 28শে জুন বিপত্তারিণী পুজো আছে, 28শে জুন কিন্তু কাজ হবে। আর হচ্ছে 22 তারিখ 2:58 দুপুর 58 থেকে অম্বুবাচী লাগছে, এবং 25 তারিখে 3:21 রাত 3:21 ছাড়ছে। তো এই 22 তারিখ থেকে 25 তারিখ খুব ইম্পর্টেন্ট কিছু কাজ করা হবে। এটা যাদের যা সমস্যা নিয়ে ইয়ে হচ্ছে তারা যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে যে জুলাইয়ের 10 তারিখে গুরু পূর্ণিমা আছে, 8ই আগস্ট রাখি পূর্ণিমা আছে, আর 23শে আগস্ট অমাবস্যা আছে, এবং 31শে আগস্ট রাধাষ্টমী আছে। তো এই ডেটগুলোতে যারা কোনো কঠিন প্রতিকারের জন্য চিন্তা করছেন যে আসবেন, তারা যোগাযোগ করতে পারেন। আমি কেস দেখে যদি বলি নেব, তাহলে আমি তবেই করব। ঠিক আছে, সবার কেস আমি নিচ্ছি না, তো আপনাদের এগুলো বলা রইলো। একদম। এবং তাই দেখুন, যে ডেটগুলো মেনশন করলেন তার মধ্যে যদি মনে হয় আপনারা কাজ করাতে চাইছেন তাহলে যোগাযোগ করে নেবেন, কিন্তু ওই যেদিন কাজের করবেন বলে মনস্থ করেছেন তার ঠিক জাস্ট একদিন আগে যোগাযোগ করবেন না, তার একটু আগে, মানে একটু বেশ কয়েকদিন হাতে নিয়ে যোগাযোগ করবেন। কারণ এক্ষেত্রে আপনাদের যাদের কাজ করাবেন তার চার্টটা দেখাও ভীষণভাবে প্রয়োজন। সমস্ত কিছু গুরুত্ব দিয়ে কাজ করেন, দায়িত্ব নিয়ে কাজ করে না করি আমি, ঠিক আছে, এটা ঠিক আছে, কাজ করি আমি, সব ঠিক আছে, কিন্তু যে কাজ করতে আসছেন তাকেও কিন্তু কিছু শর্ত আমার মানতে হবে। ঠিক আছে,
আমি কিন্তু ওই 100% গ্যারান্টি দিয়ে ইয়ে করে কিন্তু কখনো বলি না। হ্যাঁ, আমার কিছু কেস আছে যেক্ষেত্রে কিন্তু আমি নিজেই বলি যে হ্যাঁ এটা আমি 90% অ্যাসুরেন্স দিচ্ছি বা 90% গ্যারান্টি দিচ্ছি, এটা পারবো। আমি নিজে বললাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার কাছে ওইভাবে আসবেন না, তাহলে কিন্তু আমি করতে পারবো না। কারণ ওইভাবে হয় না কোনো কিছু। আপনারা এই করে টাকা পয়সা খোয়ান। তো আমি এটাই বলছি যে সব কিছু জিনিস আমি নিজেও ঠিক করতে পারবো না। আমি ভগবান নই। আমি যদি ভগবান হতাম তাহলে আমি আজকে ক্যামেরার সামনে বসে টিভিতে নিশ্চয়ই প্রোগ্রাম করতাম না, ঠিক আছে? আমি মানুষ। তো সেটা আপনাদেরও কিন্তু বুঝতে হবে যে আমার কোনো অলৌকিক ক্ষমতা নেই বা আমি কোনো ম্যাজিশিয়ান নই। কে আছে? আচ্ছা, কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, আমি একটু ছেলের ব্যাপারে জানতে চাইছি। ছেলের ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। হ্যাঁ, নাম হলো কিশোরয় ঘোষ। ডেট অফ বার্থ হ্যাঁ, 11টা 22 সকাল। কত? আগস্ট 11টা 22 সকাল। 11টা 22 সকাল। আচ্ছা, ডেট অফ বার্থ 5th আগস্ট 2005, 5 আগস্ট 2005। এক সেকেন্ড ধরুন। কলকাতা। 2005 কলকাতা। হুম। জন্মবার শুক্রবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি, তুলা লগ্ন, অশ্লেষা নক্ষত্র। ভালো না, সহজা পাচ্ছি। বয়স কত হবে এখন? কত কত সালে জন্ম? 2005। 20। হ্যাঁ, হ্যাঁ, 20। আচ্ছা, আপনাদের সব কথাবার্তা শুনে না কোনো রকম ভাবে অবাধ্যতার দিকে যাচ্ছে? একদমই শোনে না, অবাধ্য, ভীষণ কথা, মানে মিথ্যা কথা বলার মধ্যে টেন্ডেন্সি এসছে? হুম? মিথ্যা কথা বলা, কথা হ্যাঁ, ঘুরিয়ে হ্যাঁ, দেওয়া, হ্যাঁ, কথা ইয়ে করা। মানে একটা বললে আরেকটা করতে, বাড়ির কোনো কথা শুনছে না। আর মানে খুব চিন্তায় আছি দেখুন, আমরা। এখানে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে লগ্নে নবমে বুধ শনি চন্দ্র রবি বুধ শনি চন্দ্র 4টে গ্রহ রয়েছে, ঠিক আছে? এবং এখন কিন্তু রবির দশায় চন্দ্র অন্তর্দশা চলছে। এই একটা খারাপ দশা অন্তর্দশাতে কিন্তু জায়গাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। তো এখানে আমার মনে হচ্ছে যে বাইরে থেকে মানে আপনাদের পরিবার বা আপনাদের ফ্যামিলি থেকে কেউ বা কারা আপনাদের ফ্যামিলির প্রতি কিন্তু জেলাস, হিংসা ফিল করে, বুঝেছেন? তো সেখান থেকে যদি কোনো কাজ করে থাকে, আমি এখান থেকে দেখে আমার মনে হচ্ছে যে 50 থেকে 60% আমার মনে হচ্ছে যে এখানে কোনো কাজ করা হয়ে থাকতে পারে। কারণ এই ধরনের কাজগুলো করলেই কিন্তু সন্তানদের যে স্বভাব পাল্টে যায়। এ তো এরকম তো আগে ছিল না, নাকি? না না, পড়াশোনা খুব ভালো ছিল, হুম। খুব ভালো ছিল। হ্যাঁ, তো এই যে ভীষণ ভালো থেকে ভীষণ খারাপ হয়ে যাওয়া, এটার পিছনে একটা ম্যানিপুলেশন কাজ করে। একটা মানুষের যে ভালো থেকে একটা খারাপ হয়ে যাওয়া, সেটার কিন্তু একটা ম্যানিপুলেশন কাজ করে। সেখানে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ কিছু ক্রিয়া নিশ্চয়ই করা হয়ে থাকতে পারে। সেটা আপনি কাছে এলে হয়তো আমি বলতে পারবো আরো ভালো করে। কিন্তু আমি আপনাকে বলছি যে নেগেটিভ যে ক্রিয়া যদি করা হয়ে থাকে, এটা যদি 100% যদি দেখা যায়, তাহলে কিন্তু এটা কিন্তু প্রতিকার করলে কিন্তু এটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আমাকে একটা কথা বলুন। গায়ে মানে কোনো কিছু না মানতে চাইলে গায়ে হাত তোলা বা তোলা এই জিনিসগুলো করছে কি? পঞ্চে ক্ষতি করলে এগুলো সিমটম বেশি হয়। মানে হিংসার মতন হয়ে যায়, সেটাতে মানে আমরাই মানে অবাক হয়ে যাই যে কিভাবে মানে চন্ডালের মতো রেগে যাচ্ছে, তাই তো? খারাপের দিকে চলে যাচ্ছে, চন্ডালের মতো রেগে যাচ্ছে। ভীষণ ডিপ্রেশন, আমাদেরই একটা ডিপ্রেশন চলে আসছে দিনকে দিন। দেখুন, ডিপ্রেশন আনলে তো হবে না, আপনাকে বাকি জীবনটা ওকে মানুষ করতে হবে। তো মানুষ করার জন্য আপনাকে যেটা প্রয়োজনীয় পদক্ষেপ সেটা নিতে হবে। আপনি ভালো অ্যাস্ট্রোলজার কাছে যান, তন্ত্রের যে জায়গাটা খারাপ আছে সেটাকে ঠিক করান। আমি দায়িত্ব নিয়ে বলছি যে যার কাছে গিয়ে ঠিক করাবেন, সে যদি ঠিক মতো ভাবে ঠিক করে, ছেলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এইসব ক্ষেত্রে আপনার কাছে আসবো যখন আপনি যখন পুরোই সেই বলছেন যে এটা ঠিক করে দিতে পারবেন, যখন আসবেন ফোন করে আসবেন। এখানে ফোনে বলার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, আপনি দেখুন বুকিং নাম্বার। আমি একটা ছবি দেখাই, ছবিটা একটুখানি দেখুন। ছবিটা দেখতে আমি আপনার কথা বলি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার এইটার একটা টোটকা আমি বলছি, ছবিটা ভালো করে দেখুন। এটা হচ্ছে পড়াশোনায় অমনোযোগী বা মানে অবাধ্য যারা সন্তান, তাদের ক্ষেত্রে আমি এটা বলছি যে একটা লাল কাপড় নেবেন, লাল কাপড়ে জাফরানের রস দিয়ে এই ছবিটা আঁকবেন। এই যে চক্রটা আমি দেখাচ্ছি, এই ছবিটা আঁকবেন জাফরানের রস দিয়ে, ঠিক আছে? একে ওই কাপড়টাকে ছেলে বা মেয়ে যে অবাধ্য হচ্ছে তার হাতে বেঁধে দেবেন। 4 দিন বাঁধা থাকবে। 4 দিন বাঁধার পর সেই কাপড়টাকে আবার গিয়ে পুড়িয়ে দেবেন। একদম শিওর থাকবেন যে পোড়ানোর সময় যেন ওই আগুনটা যেন আপনার গায়ে না লাগে, যে পোড়াচ্ছে তার গায়ে যেন না লাগে, তাহলে কিন্তু কাজটা পুরো বিফলে যাবে। পুড়িয়ে দিয়ে চলে আসতে হবে। আবার তার 4 দিন পরে আবার একই ক্রিয়া করতে হবে।
তো এটা 2 মাস করবেন, 2 মাস করে দেখবেন তো যদি কতটা চেঞ্জ হচ্ছে। কারণ আমি এগুলো করে দেখেছি, এগুলো কিন্তু প্রচুর প্রচুর ইয়ে হয়, যে ক্ষেত্রে সন্তানরা প্রচন্ড অমনোযোগী বা অবাধ্য হয়ে গেছে, ডেসপার্ট হয়ে গেছে, পারছে না সামলাতে, সেক্ষেত্রে এই নকশাটা জাফরানের রস দিয়ে কালো কাপড়ে এঁকে 4 দিন পুড়িয়ে ফেলতে হবে, আবার 4 দিন পরে পড়াতে হবে, এই করে 2 মাস করতে হবে, ঠিক আছে? একদম। এবং যেই করণ ক্রিয়াগুলো বলছেন এগুলো হ্যাঁ। কিন্তু একেবারে অথেন্টিক, মানে শাস্ত্রীয় এগুলো আমি authentic মানে বলছেন না। শাস্ত্র থেকে পড়েছি, আমি বিভিন্ন প্রচুর মানে মানুষের সাথে মিশি, যারা 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 তন্ত্র সাধনার সাথে যুক্ত আছে কিন্তু তারা প্রকাশ্যে আসে না, তাদের কাছ থেকে আমি শিখে সেই জিনিসগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বুঝছো ব্যাপারটা যারা মেনটেন একদম করে একদমই একদমই যারা প্রকাশ্যে আসে না তাদের ক্ষেত্রে তারা প্রতিকার কি করে সেটা জানার চেষ্টা করি এবং আপনাদের বলার চেষ্টা করি। তো আরেকটা জিনিস বলে দিই, আমি কোথায় কি বসি না বসি, দেখুন আমি কিন্তু 14 জায়গায় চেম্বার করি না, ঠিক আছে? আমার সময় নেই, আমি খুব লিমিটেড ক্লায়েন্ট দেখি। আমার কাছে বেশি মানুষ এলে আমি দেখতে পাই না, কারণ প্রত্যেককে আমি সময় দিয়ে দেখি, সে গরিব হোক বড় লোক হোক সেটা কোনো ম্যাটার করে না। তো আমার কথা হচ্ছে যে যদি খুব প্রবলেম মনে হয় যে এই প্রবলেমটা আচার্য ভাস্কর কাছে গেলে হয়তো আমার সুরাহা হতে পারে, আমি থাকতে পারছি না, তাহলেই আসবেন। অনেকে ফোন করে বলেন যে আমার কুষ্টি করে দেবেন বা জটক বিচার করে দেবেন, এগুলোর জন্য প্লিজ আমার কাছে আসবেন না। আমি টিভিতে বলছি, ফোনেও বলবো, ফোনে ভাগ্য চাইতে জানবেন না, হ্যাঁ চাইবেন না ফোনে ভাগ্য জানতে, আর আমার কাছে এসবের জন্য আসবেন না। দমদমে আমি আমার নিজের যে চেম্বার সেখানে আমি সোম বুধ শুক্র দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত থাকি। এছাড়া কলকাতায় কোথাও বসি না, কিন্তু এছাড়া আমার মেচেদাই মাসে একবার বা বর্ধমানে মাসে একবার, এগুলো আমার যাওয়া থাকে, মেদিনীপুর দুর্গাপুর এগুলো আমি করি। তো এর বেশি আমি চেম্বার করি না। তাই আমি বলছি যে যদি দূরেও থাকেন, যদি মনে হয় যে এই প্রবলেমটা আমার সারাবার জন্য আচার্য ভাস্কর কাছে যেতে হবে, তাহলে দূর থেকে আসবেন। আমি কিন্তু সবার বাড়ির সামনে গিয়ে চেম্বার করতে পারি না, করতে পারবো না। একদম। এবং তাই যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই আপনাকে তো একটু কষ্ট করতেই হবে, ভালো কিছু পেতে হলে জীবনে কিন্তু কষ্ট করতে হয়। তাই আচার্য ভাস্করের সাথে যারা সাক্ষাৎ করতে চাইছেন আপনারা ফোন নাম্বারটাকে নোট ডাউন করে নেবেন এবং আপনার নিয়ারেস্ট চেম্বারে আপনি সেখানে আমি আবার বলে দিচ্ছি যে ডেটগুলোতে আমি কাজ করব। নেক্সট ডেটগুলো সেগুলো হচ্ছে 28 তারিখ বিপত্তারিণী, 22 তারিখ 2:58 থেকে 28 জুন, 22 তারিখ 22 জুন 2:58 দুপুর থেকে 25 তারিখ 3:21 রাত অম্বুবাচী থাকবে, সেই সময় কাজ। জুলাইয়ের 10 তারিখ গুরু পূর্ণিমা, 24 জুলাই অমাবস্যা, 8 আগস্ট রাখি পূর্ণিমা, 23 আগস্ট অমাবস্যা এবং 31 আগস্ট রাধাষ্টমী। এই দিনগুলোতে আমি কিন্তু পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কাজ করব। যারা মনে করছেন করাবার প্রয়োজন তারা যোগাযোগ করবেন, আমি সেই ব্যাপারটা দেখব, দেখে আমি যদি বলি তবেই আমি সেই কাজটা ধরবো। আর হ্যাঁ, গ্যারান্টির জন্য কিন্তু আমার কাছে আসবেন না, তার জন্য 1000 একটা জ্যোতিষী আছে গ্যারান্টি দেওয়ার জন্য, তাদের কাছে যাবেন। আমি মানুষ, আমি তো ভগবান নই, আমি গ্যারান্টি দিয়ে ইয়ে করতে পারি না, ঠিক আছে? আমি যেটা পারবো সেটা বলবো যে এটা এইভাবে কিন্তু ঠিক হতে পারে। তো সেই রকম মাইন্ডসেট নিয়ে আমার কাছে আসবেন, এটাই। তাই বিশ্বাসটা সাথে নিয়ে, মানে আমার এখানে এলে কাজ হবে সেই বিশ্বাসটা নিয়ে আসুন। অবশ্যই আপনার সমস্যা আপনি জ্যোতিষ ও তন্ত্রের নিরিখে সমাধান করতে পারছেন এবং আচার্য ভাস্কর সেক্ষেত্রে একেবারে বলবো যে আপনি নিশ্চিন্তে ভরসা করতে পারেন, কারণ এই যে কথাগুলো এগুলো আমি একটু ছোট থামিয়ে দিতে পারবো, সেটা হচ্ছে যে না বংশ পরম্পরা সব ঠিক আছে। এই যে আজকে যে কেসগুলো যে আলোচনা করলাম যে সন্তান অবাধ্য, সন্তান হচ্ছে না বা কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে গেছে, ওকে ছাড়া বিয়ে করবে না, বা মেয়ের বিবাহিত জীবনে প্রচন্ড প্রবলেম, এইগুলোর কিন্তু ঠিকভাবে যদি দেখা যায়, এখানে যদি কোনো ক্ষতি করা হয়ে থাকে বা চার্টের যদি কোনো দোষ থাকে, চার্ট থেকে যদি তন্ত্রের ক্ষতি হওয়া থাকে, সেগুলো কিন্তু ঠিক করা যায়, ঠিক করা যাওয়ার চেষ্টা করা যেতে পারে। তো আমি আপনাদের এটুকু বলছি যে একদম 100% হয়ে যাবে এই জিনিস নিয়ে আসবেন না। এইগুলোকে ঠিক করা যায় যদি ঠিক মতো ভাবে, মানে প্রতিকার শুধু আমি দিলে হবে না, আপনাদেরকে মেনে চলতে হবে, একদম। এবং প্রত্যেকে ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই, নমস্কার।